যে থাকে সে হচ্ছে কি মানুষকে সব সময় খারাপ ধারণা আর খারাপ কুমন্ত্রণা দিতে থাকে। নামাজ ছাড়তে হবে দিয়ে আপনাকে এই সব দিবে। একজন যুবতী মেয়েকে বেপরদেগি করিয়ে জাহান্নামে তো ও নিজে যাবে, বাপ মাকে নিয়ে যাবে, গ্রামবাসীকে নিয়ে যাবে, আর ওকে মনে করবে যে আমি তো সবচেয়ে মডার্ন হয়ে চলছি। এইগুলো কুমন্ত্রণা শয়তানের পক্ষ থেকে আসে। আপনাকে সুদের দিকে নিয়ে যাবে, ঘুষের দিকে নিয়ে যাবে, হারাম কাজে নিয়ে যাবে। সুদ ঘুষ তো এই গ্রামে নেই, হ্যাঁ? সুদ ঘুষ আছে? নেই, ওই জন্য কথা বলে না। যাক ভালো। সুদ ঘুষে নিয়ে যাবে আপনাকে, সুদে কারোবার শুরু করাবে, আর আস্তে আস্তে বিড়ি, তামুক, খৈনি, জর্দা, মদ এসব বিষয়ে আপনাকে নিয়ে যাবে শয়তান। আর আপনার মনের ভিতরে শয়তান দিতে থাকবে মানুষ তো খাচ্ছে, কি হালকা হয়ে গেল না? বিষয়টা হালকা হয়ে গেল না? আপনাকে যদি বলি যে এটা করিয়েন না, তখন আপনার একটা উত্তর যদি চলে আসে, সবাই তো করছে, কি সবাই তো করছে, তখন সব সব কেটে গেল, সব কেটে গেল। ভাই বিয়েতে যখন অনুষ্ঠান করি আমরা, তো ছেলে মেয়ে একসাথে এক প্যান্ডেল খাই কি খায় না? হ্যাঁ, তা আজকে কেন খাননি? ওই মেয়েটি যে না খেয়ে আছে, তো ওরা কেন এখানে খান? এক চেয়ারে বসতো, সামনে একটা মেয়ে একটা ছেলে বসে খাতো, কি সমস্যা? হ্যাঁ, বিয়েতে খাওয়াতে পারছেন, তো জালসার প্যান্ডেলে কেন খাওয়ান না? মানে বিয়েতে পর্দা লাগবে না, জালসাতে লাগবে? বলেন না। বিয়ের দিন ওদেরকেও খিদা লাগে, আপনাকেও খিদা লাগে, আর জালসার দিন কোনো মহিলাকে খিদা লাগে না। যত পুরুষটিকে সবাইকে খিদা লাগে, মহিলারাকে লাগে না, এরকম নাকি? কথা বুঝলেন না? মানে বিয়েতে শুধু পুরুষকেও ভোগ লাগে, মহিলাকেও লাগে, আর জালসাতে শুধু পুরুষকে ভোগ লাগে, মহিলাদেরকে লাগে না, এমন নাকি? তো তাহলে তাদেরকে কেন খাওয়ালেন? ভাই এটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা। কি শয়তানের কুমন্ত্রণা? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে চলে আসো এবং ইসলামের ভিতরে পুঙ্খানুপুঙ্খভাবে আমল করার চেষ্টা করো। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলছি, যদি আপনি না মানেন তাহলে আপনাকে জাহান্নাম যেতে হবে। সেদিন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, টাকা দিয়ে হবে না, মেম্বারও বাঁচাতে পারবে না, প্রধানমন্ত্রীও বাঁচাতে পারবে না, কোনো সার্টিফিকেট আপনাকে বাঁচাতে পারবে না, বরং আপনার আমল আপনাকেই আপনার জান্নাত জাহান্নাম আপনার আমল দিয়ে আপনাকে টিকাতে হবে। আপনি জাহান্নামে শয়তানের পাল্লায় পড়ে জাহান্নামে চলে যায়েন না। মনে রাখবেন, গুনাহ হয়ে গেছে আপনার, কথা মানলাম, গুনাহ করেছেন, মানলাম কথা। কত গুনাহ হয়েছে মানলাম। আল্লাহর নবী বলছেন, ইন্নাল আবদা, কোন বান্দা ইদা ইতারাফা, গুনাহ করার পরে যদি স্বীকৃতি দেয়, কোন বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে আর স্বীকার করে আমার ভুল হয়েছে, তাহলে আল্লাহর নবী বলছেন তাওবাল্লাহু আলাইহি, আল্লাহ তার তওবা কি করবে? কবুল করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। ও হে পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীতে যত আদম সন্তান আছে, পৃথিবীতে যত আদম সন্তান আছে, সকলের পাপ আছে, সকলের পাপ আছে, সকলেই গুনাহগার। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তারপরে বলছেন, ও খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী, পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী হচ্ছে যেই ব্যক্তি তওবা করে নেয়, যেই ব্যক্তি স্বীকৃতি দেয়, যেই ব্যক্তি ভুল শুধরিয়ে নেয়, যেই ব্যক্তি তওবা করে নেয়। আল্লাহ তাআলার নবী বলছেন যে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন, ও হে পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ বলছেন, ইয়া বানি আদম, ও হে বানি আদমের সন্তান সন্ততি শোনো, ও হে বানি আদমের ছেলে মেয়েরা শুনে রেখো, ইন্নাকা মা রাজাউতানি, শুনে রেখো, মা দাআউতানি ওয়া রাজাউতানি। আল্লাহ বলছে, যতদিন তোমরা আমাকে ডাকবা, যতদিন তোমরা ক্ষমার আশা রাখবা, যতদিন তোমরা আমাকে ডাকবা, যতদিন তোমরা ক্ষমার আশা রাখবা, গাফারতু লাকা, আমি তোমাদের ক্ষমা করে দিব। তোমরা যতদিন আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে কোথাকার মানুষ, কে কোন পদের মানুষ, কে কোন গুনাহগার, তাতে আমার আসে যায় না। আল্লাহ বলছেন, আলা মা কানা ফিকা, শুনে রেখো তুমি কত বড় পাপী,
তুমি কত পাপ করেছো, তুমি কত বড় পাপী, তুমি কত পাপ করেছো, তাতে আমার আসে যায় না, ওয়ালা উবালি, তাতে আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। গফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করব, এটা আমার ওয়াদা। শয়তান তোমাকে যেখানেই নিয়ে যাবে না যাক, শয়তান তোমাকে যেই পাপ করাবে করাক, তাতে আমার আসে যায় না। তুমি যেভাবে পাপ করছো করো, তাতে আমার আসে যায় না। তুমি যত বড় পাপী হও না কেন, তোমাকে আমি ক্ষমা করবো, এটা আল্লাহ ওয়াদা করেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আরো বলছেন, ইয়া ইবনা আদম, শোনো বানি আদমের ছেলে মেয়েরা, তোমরা শুনে রেখো, ইন্নাকা লাউ বালাগাত আনানাস সামাই, যদি তোমার পাপ হয় আসমান সমপরিমাণ, যদি তোমার গুনাহ হয় আসমান সমপরিমাণ, পাপ করতে করতে, গুনাহ করতে করতে গ্রামের লোক তোমাকে গাল দিচ্ছে, এত কি গুনাহ করে, এত বড় কি নাফরমান হয়, এতই কি খারাপ হতে হয়। বুঝলাম লোকটা খারাপ, কিন্তু এতই কি খারাপ, বুঝলাম লোকটা নিমক হারাম, তুই এতই কি খারাপ, এতই কি নিকৃষ্ট। শোনো, আল্লাহ বলছে, গ্রামে তোমার জায়গা হয় না, মানুষ ছাচ্ছি করছে, এলাকাতে বসবাস করতে পারো না, মানুষ তোমাকে বদনাম করে একবার মিটিয়ে দিয়েছে। তুমি এত পাপ করেছো, তুমি তোমার এলাকায় থাকতে পারলে না, এলাকা ছেড়ে দিলে, মনে করো পাপে একেবারে জমিন ভর্তি করে দিয়েছো। শুধু জমিন নয়, আল্লাহ বলছেন, লাউ বালাগাত আনানাস সামাই, ও আদম সন্তান শোনো, পাপ করতে করতে, গুনাহ করতে 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 আসমান ভরে ফেলেছো গুনাহতে, আসমান ভরে ফেলেছো। তোমার পাপের কারণে ফেরেশতারা আসতে পারে না, তোমার পাপের কারণে মানুষ একেবারে তোমাকে গালি দিয়ে শেষ করে দিচ্ছে, তুমি লজ্জাতে মুখ দেখাতে পারো না। এইরকম অবস্থায়, এইরকম সিচুয়েশন, এইরকম পরিস্থিতিতে শোনো, আল্লাহ বলছে, ও আদম সন্তান, সুম্মাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি আমার কাছে ক্ষমা চাও। আর রহমানুর রহিম, আমি রহমান, আমি রহিম। মানুষের কাছে একবার চাইতে, দুইবার, তিনবার চাইতে গেলে মানুষ রাগ করে, আমি আল্লাহ শুনে রাখো, আমার কাছে না চাইলে আমি রাগ করি। সুম্মাস্তাগফারতানি, তুমি আমার কাছে চাও, সুম্মাস্তাগফারতানি, তুমি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে ক্ষমা করব। এই কথা আল্লাহ বলছেন। আদম সন্তান শোনো, তোমাকে আমি ক্ষমা করব। আল্লাহ আরো বলছেন,